গঙ্গাসাগর থেকে ওই লঞ্চগুলো সব প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আসছে। আর ওই দিকেই গঙ্গাসাগর, এই যে নামখানা ব্রিজ এদিকে রয়েছে। আর আমরা জেটিতে উঠে পড়েছি। আর ওদিক থেকেও ছাড়ছে ওই জেটিগুলো, ওগুলো ওই যে প্যাসেঞ্জার উঠছে সবাই। আমরা সম্ভবত এই লঞ্চটাতেই যাব। 100 জন যাত্রী নিয়ে চলছে। কত স্পিডে বেরিয়ে যাচ্ছে। আর সেদিকে আরও একটা চলে গেছে প্যাসেঞ্জার নিয়ে। জয়মেশ এটাও বেরিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার লোড করে নিয়ে। স্পিড উঠে গেছে, ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে। আমাদের লঞ্চ ফুল স্পিড নিয়ে নিয়েছে আর ধোঁয়াটা থাকছে দেখো কেমন। আমরা এখন রকেট গতিতে চলছি। কত স্পিডে যাচ্ছে দেখো। এই যে নামখানা ব্রিজ, কত দূরে আমরা চলে এলাম অনেকটা। আর পেছনের জলটা দেখো, খুব স্পিড নিয়ে নিয়েছে আমাদের লঞ্চ। আমাদের পেছনে আরও 2-3টে লঞ্চ ছেড়েছে, ওই আসছে ওরা। এই একটা আর ওইদিকে একটা, 2টো লঞ্চ আসছে আমাদের পেছনে। চলে এসছে সামনের দিকে আমাদের ক্যাপ্টেন সাহেব। দেখো এই গাড়ির যেমন স্টিয়ারিং থাকে, এরও সেম স্টিয়ারিং রয়েছে, স্টিয়ারিংটা ঘোরাচ্ছে। এবারে আমরা বড় নদী, ছোট নদী ছেড়ে বড় নদীতে প্রবেশ করব। আমাদের পেছনে যে লঞ্চ ছেড়েছিল তারাই আসছে। আর ওই অনেক দূরে নামখানার ব্রিজ দেখা যাচ্ছে। এবারে ছোট নদী থেকে আমরা বড় নদীতে ঢুকছি। এই হচ্ছে বড় নদী, এটা হচ্ছে মুড়িগঙ্গা। এই নদীটা পার করলেই ওপারে সাগর দ্বীপ। পরে ছাড়ছিল একসঙ্গে, দুটো ছাড়ছিল, এই একটা আর ওদিকে ওই দূরে দেখা যাচ্ছে ওইটা। এটা এত স্পিড বেশি, এ কত কাছে চলে এসছে দেখো, অনেকটা কাছে চলে এসছে। ফুল স্পিডে আসছে, ফুল স্পিডে, আমাদের থেকেও অনেক স্পিডে। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। এই সামনে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গঙ্গাসাগর চেমাগুড়ি, বেনুয়াট। তো আমরা যাওয়ার আগেই এ চলে এসছে। এ হয়তো আমাদের আগেই ঢুকে যাবে, খুব স্পিডে আসছে, জলটা উঠছে। আয় তো ভাই, চলে আসবে আমাদের কাছাকাছি। পৌঁছে গেছি আমরা বেনুয়াট। এখানে আমরা সরু খানির মধ্যে ঢুকছি বড় নদী ছেড়ে দিয়ে। এদিকে এ আরও কত কাছে চলে এসছে। আমাদের লঞ্চ চলে এসছে, এবারে ঠেকছে আমাদের লঞ্চ ঘাটে। আমরা লঞ্চ থেকে নেমে এবারে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর এখানে প্রচুর ভিড়, শুধু চারদিকে লঞ্চ আর লঞ্চ ভর্তি, প্রচুর লঞ্চ। আর এদিক থেকে যাত্রী যাওয়ার জন্য, ফিরে যাওয়ার যাত্রী খুবই কম। এখন সব গঙ্গাসাগর যাওয়ার যাত্রী প্রচুর। এই যে আমাদের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ রয়েছে গৌতম কাকু। কাকু কেমন লাগছে বলো? ভালো করে বলো, ভালো করে। बढ़िया लगा। हम अभी बेनीवन से सागर में चल रहे हैं। हमारा भाईपो है और नेफ्यू है और बड़ा मस्ती लग रहा है। चलिए यार, আমরা এখানে 3জন রয়েছি আর ওদিকে রয়েছে এই 2জন, 5 জন। এখন যাচ্ছি সাগরের দিকে, যাবো বাস স্ট্যান্ড, বেনুয়াট বাস স্ট্যান্ডে যাই। ওখান থেকে গাড়ি ধরে যাবো সাগর। এই হচ্ছে বেনুয়াটের বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি হেঁটে। আর পেছনে রয়েছে অনেকটা ভিড়, এখনও অনেকটা ভিড়। সব লাইন দিয়ে এখানে গাড়িতে উঠতে হবে। এই ছোটো গাড়িগুলো রয়েছে ম্যাজিক গাড়ি, এই গাড়িতে উঠতে হবে। আমরা উঠে পড়ছি এই ছোটো গাড়িগুলোতে, ম্যাজিক গাড়িতে। পৌঁছে যাব সাগর। সামনে জাম, সামনে দাঁড়িয়ে গেছে। একদম ড্রাইভারের সিটে আমি, দেখো আমি গাড়ি চালাচ্ছি, স্টিয়ারিং আমার হাতে, এই আমার হাত আর স্টিয়ারিং।
চলে এসেছি আমরা গঙ্গাসাগর। আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে K2-তে, K2-তে এটা K2-তে নিয়ে যাচ্ছে। আমাদের ছোট গাড়িগুলো K2-তেই থাকে। এই যে আমরা পৌঁছে গেছি সাগরে, বাস স্ট্যান্ড থেকে নেমে। এই যে কাকু এদিকে, বৌদি, আর ওদিকে দাদা, আর আর আমি এখানে চলে এসেছি। এবারে যাই দেখি কোথায় গিয়ে থাকার ব্যবস্থা করতে হবে আগে, তারপর ঘোরা হবে। আগে কোথায় থাকবো গিয়ে দেখি। আমরা চলে এসেছি, আর মানে নদীর ধার থেকে একদম হাঁটতে হাঁটতে 2 নম্বরে যাওয়ার জন্য। আর এখানে হবে কি জানো, এখানে হবে গঙ্গা আরতি। স্টেজ করা রয়েছে, আলো দিয়ে সাজানো, অনেক বড় এরিয়া। এই দেখো, এখান থেকে শুরু, এখান থেকে শুরু গঙ্গা আরতির জন্য স্টেজ করা, ওই শেষ অবধি। সন্ধেবেলা বোঝা যাবে যে কতটা বড় জায়গা আর কেমন হচ্ছে। ঠিক 6টার সময় হবে গঙ্গা আরতি, দেখাবো তোমাদেরকে। তো লাইট দিয়ে সেজে উঠবে, খুব সুন্দর লাগবে। काले रंग का बाला और गला में काला बाल है। इस किसी भी व्यक्ति का है। आप इस प्लेस से आगे मेरे प्रांगण में जहाँ कहीं भी आप एक बच्चा जिसकी उम्र 1 से 1.5 साल है, उसने ब्लू कलर का पैंट, पैजामा और गुलाबी कलर का शर्ट पहना है। उसके दोनों हाथों में एक काले रंग का बाला और गले में काला रंग का हार है। जिस किसी भी व्यक्ति का है जो उनसे बिछुड़ गया है, आप 2 नंबर रास्ते में এই সোজা মন্দির, ওই মন্দিরের চূড়া হয়ে যাচ্ছে অনেক দূরে। वो আমরা ভারত সেবাশ্রমে আছি এখন বর্তমানে, ওখানে স্টে হবে রাতে। তো এখন ভারত সেবাশ্রম থেকে এদিকের ভেতরের রাস্তা থেকে চলে যাচ্ছি, 3 নম্বর গেটে যাব। আমরা রয়েছি 1 নম্বর গেটে। 1 নম্বর গেটের কাছে রয়েছে ভারত সেবাশ্রম। ওখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি সবাই। সামনে রয়েছে সবাই, আমি পেছনে। আর এদিক থেকে শর্টকাট রাস্তা, ভেতর থেকে আমরা চলে আসছি। চলো। বিকেলবেলায় মানে এখন বাজে 5টা, গরম গরম চা হাতে চলে এসছে। আর এরকম একটা লাইন, এখানে চা দিচ্ছে। এখানে সব ফ্রিতে খাবার দেওয়ার ক্যাম্পগুলো সব এইদিকেই রয়েছে প্রত্যেকটা আশ্রমের। তো গরম গরম চা খাবো এখন। চাটাও বেশ খুব সুন্দর হয়েছে, ফ্রিতে চা দিচ্ছে এইখানে। চাটাও খুব ভালো হয়েছে। চলো এবারে পুরি আর সবজি খাওয়ার জন্য লাইন দিই ওখানে, তো খেয়ে নিতে হবে পুরি আর সবজি। ব্যাস এতক্ষণ লাইন দিয়ে মিনিট 15 হাতে চলে এসছে। এটা কি লুচি? কচুরি আর আলুর তরকারি। কাকু খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমি খাবো। খেয়ে নিয়েই আর যাবো এর দিকে গঙ্গা আরতি দেখার জন্য। সময় হয়ে এসছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, নিয়ে যাচ্ছি। আমাদের যে করছেন রয়েছে সবার সাদা মাস্ক, সব সাদা মাস্ক, চেনা যাচ্ছে না, সব মাওবাদী। আমারও রয়েছে মাওবাদীর মতো, আরও সব সাদা মাস্ক। প্রচুর ভিড় গঙ্গাসাগর মেলায়, প্রচুর ভিড়। যাচ্ছি আমরা এখন গঙ্গা আরতি দেখার জন্য। আরো কতক্ষণ থাকতে হবে ঠিক নেই, নদীর ধারে যেতে হবে। সাইড দিজিয়ে থোড়া। এখন চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য, আর বেজে গিয়েছে 6টা 10। এখনই শুরু হবে গঙ্গা আরতি।
2 নম্বর গেট, এই যে আমরা বেরোলাম 2 নম্বর গেট থেকে ঢুকেই সোজা একদম এদিকে সোজা মন্দির। রাত্রির বেলায় পুরোটাই লাইটিং দিয়ে সাজানো রয়েছে, বেশ ভালোই লাগছে। আর 2 সাইডে রয়েছে দোকান কেনাকাটার জন্য, আরও দোকান রয়েছে এখানে সামনে কয়েকটা দোকান। এখানে গঙ্গা তীর্থ গঙ্গা সাগর লেখা হয়েছে। এখন চলে এসেছি কপিলমুনি আশ্রমের সামনে। সামনে ওটা বাঁশের বেড়া দেওয়া রয়েছে, তারপরে যেতে হবে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে এই বাঁশের বেড়া শুরু। বাঁশের বেড়া থেকে ঘুরে ঘুরে যাবো আমরা মন্দিরের দিকে, এদিক থেকে ঘুরে ঘুরে। আর এইগুলো ঘেরা রয়েছে, যখন বেশি ভিড় হবে এইগুলো আরও এর মধ্যে থেকে ঘোরাবে, যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায় তার জন্য। এইভাবে বাঁশের বেড়া মন্দিরের সামনে কতগুলো পাক। এদিকে না না, এখন না, এখন না। সকল পুণ্যার্থীর নিরাপত্তার স্বার্থে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন রকম সুযোগ সুবিধা দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, পুলিশ ও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের এখানে সব প্রসাদ বিক্রি করছে বাচ্চাগুলো। প্রসাদের কেনার প্রচুর প্রচুর দোকান, প্রচুর দোকান রয়েছে। আমাদের এইটুকুনি, এইখান থেকে এইটুকু আসতে এতক্ষণ ঘোরালো। প্রশাসন ও এই হচ্ছে কপিলমুনি আশ্রমের আধিকারিকরা ঠাকুর এবং বহু প্রশাসনিক বাবা কপিলমুনি ও পুলিশ কর্মীরাও উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অগণিত স্বেচ্ছাসেবক সবসময় সেবাদানে প্রস্তুত। যে কোনো সমস্যায় পড়লে তাদের সাহায্য নিন এবং নিরাপদে থাকুন। আমরা আশা করি দক্ষিণ প্রান্তে নীলাভ সমুদ্র, বিস্তৃত বেলাভূমি, তীরে ঘন সবুজের মধ্যে एक समय गंगा सागर तीर्थ यात्रा की कठिनाइयों को देखते हुए ये कहा जाता था सारे तीर्थ बार बार गंगा सागर में, किंतु जगत की समस्या में मानवीय माता रानी जी के आदेश के नेतृत्व में विकास का दौर চলে এসেছি নাগা সাধু দেখার জন্য। সব দেখো, সব এই যে নাগা সাধু, এরা সব নেন্টো সাধু। এরা শুধু ধোঁয়া জ্বালিয়ে রেখেছে, প্রচুর ধোঁয়া, প্রচুর ধোঁয়া। চোখ টোক জ্বালা লাগছে, এখানে যা দেখা যাচ্ছে কুয়াশা নয়, পুরোটাই ধোঁয়া। সব আশীর্বাদ দিচ্ছে। আরও ওদিকটাতেও রয়েছে পুরো ঘরগুলোতে। আর এদিকেও রয়েছে।
निर्मला जलालपुर अलीगढ़ से निर्मला देवी जलालपुर अलीगढ़ की रहने वाली है। आपके लिए कमलेश देवी सूचना केंद्र के नीचे इंतजार कर रहे हैं। এই দেখো এই সাধুটার ঘন্টা মাথা। তুলে নাও। মেলাতে ঘুরতে ঘুরতে এখন বেজে গেছে 9টা। ডিনারের টাইম হয়ে গেছে রাতের, খেতে হবে। এই যে খাবারের লাইন পড়েছে এখানে, এইগুলোতে এখানে খাবার দিচ্ছে, ওদিকে যতগুলো জায়গা রয়েছে সব জায়গাতেই খাবার দিচ্ছে। তো দেখি আমরা যেখানে কোনো একটা জায়গায় খেয়ে নেবো, নিয়ে ঘুমিয়ে পড়বো। আবার ভোরে উঠতে হবে স্নান করার জন্য, তাই তাড়াতাড়ি 9টা বেজে গেছে, খেয়ে গিয়ে শুয়ে পড়বো। আবার কালকে খাবে, কালকে ভোরে। গুড মর্নিং। আজকের সকাল হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবারে যাবো নদীর দিকে, গিয়ে স্নান করব, স্নান করে মন্দিরে পুজো দেবো, দিয়ে আর বেরিয়ে যাবো। এই হচ্ছে ভারত সেবাশ্রম। আমরা ছিলাম এখানে, এই বিল্ডিংয়ে আমরা ছিলাম রাতে। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাইরের দিকে। আমাদের সবাই সামনের দিকে চলে গিয়েছে, আমরা পেছনে পড়ে গেছি। আমি আর এই পিছুদা, কাকু সামনের দিকে চলে গেছে, সন্দীপদাও চলে গেছে সামনের দিকে। আর আমাদের একটু উঠতে দেরি হয়ে গেল ঘুম থেকে। এই ভারত সেবাশ্রমের গেট, আমরা এখানেই ছিলাম রাতে। আর কাকু পুরো একদম রেডি স্নানে যাওয়ার জন্য নদীতে। সবাই স্নান করে ফিরে পড়েছে। স্নান করার জন্য নদীতে যাচ্ছি এখন। নদীর কাছাকাছি চলে এসেছি, এতটাই ভিড়। তো অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই হয়তো ভিড় কম, কেননা অন্যান্য বছর অনেক বেশি ভিড় থাকে, এইসব রাস্তা থেকে ঠেলে যাওয়া যায় না। কিন্তু এখন যাওয়া যাচ্ছে ঠিকই, একটু ভিড় কম। চলে এসছি নদীর পাড়ে স্নান করতে, গঙ্গা স্নান। কয়েক হাজার হাজার মানুষ চলে এসছে সবাই স্নান করতে। আর এখন জলও কাছাকাছি রয়েছে। কাকু চলে যাচ্ছে স্নান করতে, যাও চলে যাও, চলে যাচ্ছে। এরপরে আমি যাব, আমি আর এই পিচুসদা পরে যাব। সকালবেলাতে সূর্য উঠছে এদিক থেকে লাল হয়ে পূব আকাশে, আর এদিকে প্রচুর মানুষ স্নান করছে। কিছু মানুষের স্নান করাও হয়ে গেছে, আমাদের কিছুজন চলে গেছে স্নান করতে। তো ওরা ফিরে এলে আমরা স্নান করব। সূর্যটা খুব সুন্দরভাবে উঠছে আজকের সকালটা, আর বহু বহু পুণ্যার্থীও এখানে স্নান করছে।
বেরিয়ে যাচ্ছি স্নান করতে, আমি আর পীযুষদা। স্নানটা সেরে আসি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বেজে গিয়েছে, আর ভিড়ও প্রচুর প্রচুর টিকটিক করছে ভিড়েও। যতদূর দেখা যাচ্ছে ততদূর ভিড়ে ভর্তি, এদিকেও যতদূর দেখা যাচ্ছে ততদূর ভিড়ে ভর্তি। তো চলে যাচ্ছি আর স্নান সেরে আসতে, স্নান করতে। চলো চলো, আমাদের স্নান করা হয়ে গেছে, এবারে যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। আর প্রচুর প্রচুর মানুষের ভিড় এখন রয়েছে। सूचना केंद्र के पास बजरंग परिषद कैंप में चले आए। आपका इंतजार विजय जी यहाँ पर कर रहे हैं। औरंगाबाद से आए हुए हैं साधु जी। आप सूचना केंद्र के पास बजरंग परिषद আমরা যাচ্ছি 2 নম্বর গেটের দিকে, 2 নম্বর গেট থেকে মন্দিরের সামনে। আর এখানে সব এই যে রয়েছে, এদেরকে দান টান করতে হয়। तिहारी से आए हुए हैं वीरेंद्र राय। आप सूचना केंद्र के पास बजरंग খুচরো পয়সা कैंप में পয়সা নিয়ে এসেছি খুচরো দান করার জন্য। यहाँ पर कर रहे हैं। पटना जमशेदपुर से आए हुए हैं बंटी की मम्मी। आप सूचना केंद्र के पास बजरंग परिषद कैंप में चलो। चले हैं। आपका इंतजार कांति देवी यहाँ पर कर আপনার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দেখা তো হয়ে গেছে। টিকা লাগিয়ে নিয়েছি, স্নান করে উঠে টিকা লাগানো হয়েছে। এবার যাবো মন্দির থেকে পুজো দিতে, দিয়ে বাড়ি। মন্দিরে যাওয়ার লাইন 2 নম্বর গেট থেকে উঠেছি আমরা, উঠে যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। সামনে এরকম একটা লাইন, আর পেছনে আমাদের পেছনেও রয়েছে এইরকম লাইন। প্রচুর প্রচুর লাইন দিয়ে যেতে হবে। সামনে হয়তো আটকে দেবে, এখন অবধি আটকায়নি, আমরা যাচ্ছি হেঁটে, সামনে গেলে আটকে দেবে। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে না, বাট দূরে, অনেক দূরে মন্দির। এখনো হেঁটে যেতে হবে। যদি আটকে দেয় অনেকক্ষণ আটকে থাকতে হবে, হয়তো দেখা যাক কতক্ষণ দিতে পারি। आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। श्री राम, हम पीलीभीत से आए हैं सुरेश जी। आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे অনেক পাবে তুমি। श्री राम, से आए हैं। পুজো দেওয়ার জন্য এরকম একটা লাইন মন্দিরের সামনে, পেছনেও অনেক লাইন। आराम से आहिस्ता आहिस्ता कर करके पूजा करने के बाद बस स्टॉप की तरफ जाए। पूजा करने के बाद बस स्टॉप की तरफ जाए। এরকম একটা লাইনের মধ্যে ঢুকে পড়েছি, এখন বেরোতেও পারছি না, আর সামনের দিকে এগোতেও পারছি না। কোনো দিকে লাইন এগোচ্ছে না, লাইন বন্ধ রয়েছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল লাইন দিয়েছি, কতক্ষণে যে পুজো দিতে পারবো কোনো ঠিক নেই। এই সাগর মেলা প্রাঙ্গণ, এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়বে দেশে বিদেশে। বন্ধন সাগর সঙ্গম লাইন দিয়ে এইভাবে বাসের বেড়ার পুজো থেকে আসছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা হয়ে গেল লাইন দিয়েছি, সবে মন্দিরের কাছাকাছি এসেছি, এখনো অনেকটা বাকি রয়েছে। বাট এইদিকে সামনে বাসের বেড়াগুলো পেরিয়ে তারপরে মাঝে মাঝে আটকে দিচ্ছি যাতে ভিড় কন্ট্রোল করা যায়। তার জন্যই এই ব্যবস্থা। এই জন্যই মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে ফটো বুথের ব্যবস্থা। সাগর মেলার উপরে সাগর কথা ও সাগর সংগ্রহালয় নামে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মেলায় আগত সকল পুণ্যার্থীর নিরাপত্তার স্বার্থে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দর্শনও খুব ভালো হয়েছে মোটামুটি। এবারে আমরা বেরিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে, এগিয়ে যাবো ধীরে ধীরে, গিয়ে বাস ধরতে হবে আমাদের।
এখানে খাওয়া হয়ে গেছে, এবারে যাব বাস স্ট্যান্ডের দিকে গাড়ি ধরার জন্য। আমরা এরকম একটা ছোট জিও গাড়িতে, ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি সবাই। আমরা তিনজন পেছনে আছি আর সামনে 4 জন পেছনে, বৌদিও আছে আর সামনে একজন রয়েছে। মোটামুটি গাড়ি উঠে পড়েছি, বেজে গিয়েছে 11:30। এবারে জামাগুড়ি পৌঁছাবো, ওখান থেকে লঞ্চ ধরবো। আর এরকম প্রচুর প্রচুর ভিড়, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তবে গাড়িতে উঠতে পারলাম। এই ছোটো গাড়িগুলো, এই গাড়িগুলোতেই আমরা উঠছি। আর ওদিকে রয়েছে হেলিপ্যাড, হেলিপ্যাডকে বাম দিকে রেখে আমরা চলে যাচ্ছি এখন। এরকম সব ছোটো গাড়িগুলো, আমরাও এরকম ছোটো গাড়িতে রয়েছি। গাড়ি একদম ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, শুধু রাস্তার জ্যামের জন্য যেতে পারছে না, যেটুকুনি সময় লাগে, নাহলে গাড়ি ফুল স্পিডে যাবে। আমরা চলে এসেছি বেনুয়ানে। এখান থেকে গাড়ি থেকে নেমে গিয়েছি, নেমে এবারে যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চ ঘাটের দিকে। লাইন তেমন একটা খুব বেশি নেই, মোটামুটি হেঁটেই চলে যাচ্ছি সোজা। अलर्ट प्रणाली शुरू कर गई बा। तत्काल आधार पे ई परिचय ये एगो ऐसा रिच बैंड है সোজা চলে যাবো লঞ্চে। के हाथ में रही ताकि केहू के भुला गईला पे ये बैंड ओकरा ढूंढे में मदद करे। মনে হচ্ছে লাইন খুব একটা নেই, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা চলে এসেছি বেনুয়ানের 2 নম্বর ঘাটে, যাচ্ছি এবারে লঞ্চে উঠবো। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এলাম। লঞ্চও দাঁড়িয়ে রয়েছে, আমাদের নয়, মানে সবাই যাওয়ার জন্য লঞ্চ। ধীরে ধীরে উঠতে হবে লঞ্চে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে বেনুবন থেকে, ওঠার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চ ঘোরাচ্ছে, ঘুরিয়ে নিয়ে ফুল স্পিডে বেরিয়ে যাব। এখন বেজে গিয়েছে 12:47। চলো, এখানে লঞ্চের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছে, অন্য লঞ্চের চেঞ্জ করছে। এখানেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ধাক্কা মেরে দিয়েছে। চলেছি আমরা গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে।
আমাদের লঞ্চ খুব স্পিডে চলছে। এই লঞ্চটা আগে ছেড়েছিল আমাদের আগে, অনেকক্ষণ আগে। তো আমাদের লঞ্চ এটাকে ওভারটেক করার জন্য ফুল স্পিডে চালাচ্ছে। কি স্পিডে চলছে দেখো, জল কাটছে কি স্পিডে আমাদের লঞ্চ। ওটা আর এটা রেসারেসি করে চলছে। পেছনে আমাদের লঞ্চ আরও একটাকে ওভারটেক করে চলে এসছে, আবার এটাকে ওভারটেক করার জন্য ফুল স্পিডে চালাচ্ছে। দেখা যাক কে আগে ঢুকতে পারে, রেসারেসি কে আগে যেতে পারে। এমবি সিদ্ধিনাথ ওটা। খুব স্পিডে চালাচ্ছে, খুব স্পিডে, কে আগে যেতে পারে। আর এও চালাচ্ছে খুব স্পিডে, রেসারেসি চলছে, গাড়ির যেমন রেসারেসি হয়, কে আগে যেতে পারে।